গল্পের নাম সাদা কালো ডোরা এবং ব্যস্ত সময়, একেবারে জিগজ্যাগ প্রাইম টাইম। সবুজ বাতি জ্বলছে, কয়েক সেকেন্ড পরেই জ্বলবে হলুদ বাতি, তারপর লাল বাতি, তারপর নদীর স্রোতের মতো চলমান পাবলিক চলতেই থাকবে। আমি সবার পিছনে। পিছন মানে পোঁদ, যা খুব সহজেই মারা যায়। বিভিন্ন সাইজের সেই সব ক্ষতবিক্ষত পাবলিকের পিছনে আপাতত শেষ ব্যক্তি একমাত্র আমি দাঁড়িয়ে আছি, না বোকার মতো না চালাকের মতো। আমাকে দেখে কারণ মায়া হয় না, ভালোবাসা জাগে না, কেবল রাগ হয়, প্রচণ্ড রাগ। কেন এমনটি হয় জানি না, হয়তো বা জানি, কাউকে কিছু বলতে পারি না। আমার কথা শোনার মতো কেউ নেই, তাই রাগ হলেও গুটিয়ে থাকি, ভাবতে থাকি অনেক কিছু। ভাবনা যেন কিছুতেই পিছু ছাড়ে না আমার, কেবলই ভাবায় অন্যের মতো আমারও শরীরে প্রচণ্ড ক্রোধ আছে। ওই যে বললাম, তাতে কারুর কিছু যায় আসে না। এইরূপ ভাবতে ভাবতে যখন ফুটপাত থেকে রাস্তায় পা রাখি, অমনি সাদা কালো ডোরাকাটা চিহ্নগুলো মাদুরের মতো গুটিয়ে চলে আসে আমার পায়ের কাছে হঠাৎ, একেবারে হঠাৎই। তারপর আমার গায়ে জড়িয়ে যায়। এক নিমেষে আমি যেন মানুষ থেকে জেব্রা নামক প্রাণী হয়ে উঠি। আমার ঠোঁটজোড়া প্রবলভাবে নড়তে থাকে, সাদা সাদা দাঁত প্রকাশিত হয়, সারি সারি দাঁত দুই পাটিতে ধাক্কা মারতে থাকে, অথচ একটুও শব্দ বাইরে প্রকাশ পায় না। কেবল আমার কানের ভিতর দলা পাকানো শব্দের মহড়া শুরু হয়ে যায় একটানা। রাস্তায় নামা হলো না আমার, ফুটপাতে দাঁড়িয়ে থাকলাম বেকুবের মতো। বড় বড় বাড়ি দেখতে লাগলাম, দামি দামি গাড়ি দেখতে লাগলাম, সেই গাড়িতে দামি দামি মানুষ দেখতে লাগলাম, আর দেখতে লাগলাম ক্ষতবিক্ষত ওর খাওয়া পাবলিকের পোঁদের দ্রুত নড়াচড়া। ডচ করতে করতে তারা এগুচ্ছে, কেউ বা ছুটছে মারাদোনা আর মারাদোনা। দুই, কি আশ্চর্য! আশ্চর্য হবারই কথা। ফুটপাতে দাঁড়িয়ে আছে একটি অতি সুন্দর পূর্ণবয়স্ক জেব্রা। পাবলিক অবাক দৃষ্টিতে দেখছে, কেউ বা আবার জ্বালা ধরা পোঁদ সবার সামনে বেমালুম চুলকোতে চুলকোতে দেখছে। অনেক প্রশ্ন উঁকি মারছে। বেশ বুঝতে পারছি, কেননা পাবলিকের কৌতূহলের শেষ নেই। আচ্ছা দাদা, কোথা থেকে এলো এই সুন্দর নিরামিষ প্রাণীটি? আকাশপথে ছুটে এলো নাকি? সেই ছেলেবেলায় শোনা পক্ষীরাজ ঘোড়ার মতো, নাকি মাটি ফুঁড়ে বেরুলো? প্রশাসন বলতে কি কিছু নেই? দাদা, বন দপ্তরের ফোন নম্বর কারুর কাছে জানা আছে কি? উত্তর জানা নেই কারুর। তো এই রকম হাজারো প্রশ্ন ভাবতে ভাবতে অনেক পাবলিক ভয়ে ভয়ে খুব কাছে এসে হাসি মুখে আমার শরীরে হাত বোলায়, লাত খাওয়ার ভয়ে। একটু তফাতে থেকে শরীর বলতে মূলত পোঁদ, জ্বালা জ্বালা ভাবটা তখনই বেমালুম উবে যায়। পোঁদের ওপর গুচ্ছ গুচ্ছ লোম মুহূর্তে জেব্রার লেজ হয়ে ওঠে, তারপর তিরিক তিরিক নাচতে থাকে, দুলতে থাকে, নাচতে থাকে, দুলতে থাকে। অনেকেই মোবাইলে টপাটপ ছবি তুলছে, কেউ বা আমাকে সামনে রেখে সেলফি নিতে ব্যস্ত। আমার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, হাসিও পাচ্ছে। অনায়াসে দাঁত বের করছি, ঘাড় উঁচু করে গাড়ি দেখছি, বাড়ি দেখছি, নামি দামি মানুষ দেখছি, ধস্ত পাবলিক দেখছি, পোদ মারার কাঠিকলের খেলা দেখছি। দেখছি, শুধু দেখছি। কোনো প্রতিবাদ নেই, আন্দোলন নেই, শুধু মোমবাতি আগুনের ন্যাকামোপনা মৌন মিছিল আছে। অথচ ঠোঁট নড়ছে আমার, দুই ঠোঁটের ভিতর আন্দোলনের গান
থেমে আছে মিছিলের হাঁটার পথ। সব সব প্রকাশ পায় না, কিছুতেই না। ভাঙা এবড়ো খেবড়ো ফুটপাত দিয়ে আনমনে টুকুর টুকুর করে চলতে থাকি। টকাটক সুরের আওয়াজ হয়, বুঝতে পারি পিছন পিছন অনেক মানুষ ধেয়ে আসছে। অনেকেই থমকে দাঁড়িয়ে দেখছে সরল সাদাসিধা জিপটিকে। কেউ বা বন দপ্তরে ব্যাকুলভাবে ফোন করছে, হ্যালো হ্যালো মিস্টার বড়পোত, শিগগির রেস্কিউ টিম পাঠান। দমকলের টিমও পাঠাতে পারেন, জলদি পাঠান ডিজাস্টার টিম। একটা জেব্রা, হ্যাঁ 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 মশাই, একটা যুবক জেব্রা নিশ্চিত চিড়িয়াখানা থেকে পালিয়েছে, সার্কাস থেকেও হতে পারে। 3, আমাকে এই রকম অবস্থায় বাড়ি আসতে দেখে বাবা আচমকা সিংহ হয়ে উঠলেন। বুঝতে পারলাম আমার ঘেঁটি এবং গলার নলিটা তার প্রথম পছন্দ, প্রথম আঘাত, প্রথম কামড়। পানবিড়ি খাওয়া দাঁতগুলো অনেকটা উচ্চতা নিয়ে ঝলকাচ্ছে যেন। ভয়ঙ্কর পাড়া কাঁপিয়ে গর্জন করতে লাগলেন। মাটিতে পা জোড়া দাপড়ালেন বেশ কয়েকবার। একটু ধুলো উড়ল। বাড়ির লাগোয়া জাম গাছ থেকে কয়েকটা মরা পাতা ঝরে পড়ল মাটিতে। সেই সঙ্গে আচমকা 4-5টি কাক, 3-4টে শালিক, বেশ কয়েকটি চড়ুই পুরুত করে জায়গা বদল করল। তারপর কেশর ফুলিয়ে বিরাট থাবা উঁচিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন বাবা। আর কতদিন এইভাবে আমার পোদ মারবে? মানে? আমি নিজের গলাটাকে দুহাতের তালুতে পেঁচিয়ে ধরে বললাম, মানে খুব পরিষ্কার বলছি, চাকরি বাকরির চেষ্টা তো করতে হবে। তুমি কি ভাবছো আমি চেষ্টা করছি না? সে তো দেখতেই পাচ্ছি, দিন দিন বাপের অন্ন ধ্বংস করছো আর কাপ্তেন সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। আহ থাক না, মা আঁচলে ঠোঁট চেপে বলেন। তুমি থামো তো বাপু, তোমার আস্কারায় এমনটি হয়েছে। বাবার হুঙ্কারে আরও কয়েকটি পাতা অনেক দিনে পুরনো আম গাছ থেকে ঝরে পড়ল। আরও দূরে জায়গা বদল করল কাক, শালিক, চড়ুই। মা ভীষণ ভয় পেলেন, নিমেষে কচ্ছপ হয়ে গেলেন। তারপর নিজেকে খোলসের অনেক গভীরে ঢুকিয়ে নিলেন। গুটি গুটি চলেছেন রান্নাঘরে, তার কাজের জায়গায়। কাঁদছেন, খুব কাঁদছেন। হলুদের গন্ধে কান্না, জিরের গন্ধে কান্না, লাল মরিচের গন্ধে কান্না, লবণের সাদা শরীরে কান্না। মা ভীষণ ভীষণ কাঁদছেন, বারবার আঁচলে চোখ মোছেন। তখনও উনুনে অনেকটা আগুন ড্যাব ড্যাবে চোখে মাকে দেখছে। 4, প্রতিনিয়ত সিংহের থাবা থেকে নিজেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি। অসম হার জিতের লড়াই চলতে থাকে মনের ভিতর। মগজের ভিতর থেকে ফোয়ারার মতো রক্ত ছড়িয়ে পড়ে সারা শরীরে, টের পাই। তারপর মোক্ষম ঝটকায় প্রাণ বাঁচাতে পরিমরি ছুটি। কোথায় ছুটে চলেছি জানি না। ছুটতে ছুটতে বারবার পিছন ফিরি, তাকাই। চারিদিকে ঘন গভীর মানুষের জঙ্গল। লাখো লাখো মানুষের হাত, পা, মুখ, চোখ, চুমু, চিৎকার, রাগ, ঘৃণা, কান্না, রক্ত। ফুটপাতের ধারে চলে এসেছি প্রায়। রাস্তা পার হব, ওপারে যাব, নতুন রাস্তায় যাব, যেখানে আমার পা পড়েনি এখনো। বুড়ো হাতির পিঠের মতো রাস্তা দিয়ে দাঁত খিচিয়ে গাড়িগুলো এলোমেলো ছুটছে। আমাকে রাস্তা পার হতে হবেই। আচমকা সাদা কালো ডোরাকাটা খোলসটা শরীর থেকে আপনা আপনি খুলে নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে পড়ল। কখন যে ছড়িয়ে পড়ল বুঝতে পারলাম না, বরং অবাক হলাম, ভীষণ অবাক হলাম। নিমেষে নির্ভেজাল ছাপোষা মানুষ হয়ে গেলাম। অনেক নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছে অনেকে, কেবল আমি পার হতে পারছি না। শুধু আমার 2 ঠোঁটের ভিতর
মিছিলের শব্দ, আন্দোলনের শব্দ, গানের শব্দ ছিটকে ছিটকে বেরুতে লাগলো বন্দুকের গুলির মতো। ক্ষতবিক্ষত পদ নিয়ে হাজার হাজার পাবলিক ঘুরে দাঁড়ালো। নমস্কার। আবারও বলছি, গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভীষণ রকমভাবে শেয়ার করুন, লাইক দিন। আমি উৎসাহ পাব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, ভালো থাকবেন।